নমস্কার বন্ধুরা। সাইবার শিক্ষা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এর আগে আমরা অনেক রকমই প্রোগ্রাম করেছি, যেরকম ক্যালকুলেটর প্রোগ্রাম। তো আজকে আমরা অন্য ধরনের একটা প্রোগ্রাম বানাবো, যেটা হচ্ছে রিয়েল জিএসটি প্লাস ডিসকাউন্ট বিলিং সিস্টেম, যেখানে অটোমেটিক্যালি আমরা জিএসটি ক্যালকুলেট করতে পারবো, ডিসকাউন্ট অ্যাপ্লাইও হবে, আর ফাইনাল পেবেল অ্যামাউন্ট জেনারেট হবে। মানে একদম একটা রিয়েল সব বিলিং লজিক, যেটাতে আমরা পেয়ে থাকি কোনো শপিং সেন্টারে গেলে। তো সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে কোডিং এর মাধ্যমে জানবো। তো অলরেডি আমি প্রোগ্রামটা করে রেখেছি যাতে আমাদের টাইম কিল না হয়। তো সেই প্রোগ্রামটাই আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে বোঝার চেষ্টা করব। তো আমরা অলরেডি যেরকম ধরো পাইথনে শিখে ফেলেছি স্যালারি ক্যালকুলেটর, অ্যাটেন্ডেন্স প্রোগ্রাম, মার্কস ক্যালকুলেটর, বিল জেনারেটর। আমাদের লাস্ট যে প্রোগ্রামটা করেছিলাম মিনি একটা শপ ম্যানেজমেন্ট সিস্টেম। আর আজকের প্রজেক্ট সেই লেভেলটাকে আরেকটু আপগ্রেড করবে, যাতে আমরা শিখবো জিএসটি ক্যালকুলেশন, ডিসকাউন্ট লজিক আর ফাইনাল বিলিং সিস্টেম। তাহলে চলো শুরু করে ফেলি। আমরা স্টেপ বাই স্টেপ আগে দেখে নিই। তো প্রথমে আমরা 1 নম্বর লাইনে লিখেছি প্রাইস ইকুয়ালস টু ফ্লোট। ফ্লোটের মধ্যে আমরা অলরেডি জানি ডেসিমেল, যখন আমরা ডেসিমেল পুট করবো সেই সময় আমরা ফ্লোট ইউজ করবো, এবং এখানে এন্টার প্রোডাক্ট প্রাইস, প্রাইস আমাদের ডেসিমেলে হতে পারে, সেই জন্য আমরা কিন্তু এটা নিয়েছি। নেক্সট চলে আসছি কোয়ান্টিটি, যেখানে অবভিয়াসলি ইন্টেজারই আমাদের হয়, এন্টার কোয়ান্টিটি 1 2 3 4। তারপরে কি আসছে জিএসটি আন্ডারস্কোর পার্সেন্ট দিয়ে করেছি, এখানে আবার ডেসিমেল হতে পারে, এন্টার জিএসটি পার্সেন্টেজ। আর তারপরে কি করেছি ডিসকাউন্ট আন্ডারস্কোর পার্সেন্ট, ফ্লোট, এটাও ডেসিমেল হতে পারে, এন্টার ডিসকাউন্ট পার্সেন্টেজ। তো এখানে আমরা তাহলে কি কি দিলাম, প্রোডাক্ট প্রাইস দিলাম, কোয়ান্টিটি দিলাম, জিএসটি পার্সেন্টেজ এবং ডিসকাউন্ট পার্সেন্টেজ, এগুলো আমরা কিন্তু অলরেডি দিয়ে ফেললাম। তাহলে ফ্লোট ব্যবহার করছি কারণ ডেসিমেল ভ্যালু, আর কোয়ান্টিটিতে হোল নাম্বার, তাই ইন্টিজার ব্যবহার করে ফেললাম। এবার কি করবো, টোটাল ক্যালকুলেশন। তো এখানে যেটা করেছি টোটাল ইকুয়ালস টু প্রাইস ইন্টু কোয়ান্টিটি, যেখানে কি প্রাইস ইন্টু কোয়ান্টিটি, ধরো প্রাইস যদি 1000 দিই আর কোয়ান্টিটিতে আমি 2 বা 3 যাই লিখি না কেন, সেটা মাল্টিপ্লাই করে যেটা আসবে সেটাই হবে টোটাল অ্যামাউন্ট। তারপরে কি হচ্ছে জিএসটি ক্যালকুলেশন। জিএসটিটা কি, জিএসটি অ্যামাউন্ট হলো টোটাল ইন্টু জিএসটি পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। মানে কি, ধরো টোটাল আমার 2000 হয়েছে, আমি 18% জিএসটি দিচ্ছি, তাহলে এই যে 360 টাকা সেটা কিন্তু আমার জিএসটি অ্যামাউন্ট হিসাবে বেরিয়ে আসবে। আচ্ছা, অ্যামাউন্ট আফটার জিএসটি, মানে জিএসটি তো আমরা বের করলাম 360, জিএসটি বের করার পরে টোটাল অ্যামাউন্টটা কত গিয়ে দাঁড়াবে, সেটা হলো টোটাল প্লাস জিএসটি অ্যামাউন্ট। আচ্ছা, এবার ডিসকাউন্ট লজিকে আসি। ডিসকাউন্ট অ্যামাউন্ট কি হবে না, ডিসকাউন্ট অ্যামাউন্ট ইকুয়াল টু অ্যামাউন্ট আফটার জিএসটি ইন্টু ডিসকাউন্ট পার্সেন্ট, যেটা আমরা ডিসকাউন্টেড, ডিভাইডেড বাই 100। তো ধরো আমি 10% ডিসকাউন্ট দিতে চাইছি, তাহলে অ্যামাউন্টের উপরে ডিসকাউন্ট অ্যাপ্লাই হবে, আর সেটা এখানে আমরা দেখিয়েছি। ফাইনাল অ্যামাউন্ট ইকুয়ালস টু অ্যামাউন্ট আফটার জিএসটি মাইনাস ডিসকাউন্ট। যেই ডিসকাউন্ট অ্যামাউন্ট আমরা বের করলাম সেইটা মাইনাস করে আমার কিন্তু ফাইনাল অ্যামাউন্টটা আসবে। এবার একদম লাস্ট স্টেজে কি করেছি না, যেগুলো আমরা উপরে ক্যালকুলেশন করলাম সেগুলোই ফাইনাল বিলের মাধ্যমে আমরা এখানে প্রিন্ট করলাম। তো প্রিন্ট কি, সিম্পল, তোমরা জানো প্রিন্ট ফাংশন কিভাবে কাজ করে। টোটালটাকে প্রিন্ট করলাম, জিএসটি অ্যামাউন্টটাকে প্রিন্ট করলাম, অ্যামাউন্ট আফটার জিএসটি, ডিসকাউন্ট অ্যামাউন্ট আর ফাইনাল। তো এই পুরো বিলটা তখন আমাদের প্রিন্ট করেও দেখাবে। তো এবার আমরা প্রোগ্রামটাকে রান করবো, রান করে দেখবো যে এটা কিরকম ধরনের একটা প্রোগ্রাম হলো। এখানে ধরো আমি এখানে প্রোগ্রামটাকে রান করালাম, এবার একটু ওয়েট করতে হবে। এখানে বলছে কমান্ড পাইথন envs ডট রান টাস্ক নট ফাউন্ড। আচ্ছা, কোনো কারণে হয়তো কোনো একটা ফাইলও পাচ্ছে না, এটা এখন সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা আমাকে আবার মনে হচ্ছে ডাউনলোড করতে হবে ভিজুয়াল স্টুডিও কোডটাকে। হ্যাঁ, কমান্ডে কোনো একটা গন্ডগোল হয়েছে আর কি, যার জন্য রান হচ্ছে না। এটা আমরা নেক্সট প্রোগ্রামে যেদিন করবো সেই প্রোগ্রামে আমরা প্রথমে এটাকে রান করে দেখে নেবো, কারণ এখন আবার এটাকে পুরো জিনিসটাকে কেন রান হচ্ছে না আমার মনে হয় ল্যাপটপটা রিস্টার্ট করে আবার দেখতে হবে। তো এনিওয়ে, তো আমি আমার একটা মোটামুটি মুখে আমি তোমাকে বলে দিচ্ছি। ধরো প্রাইস যেটা আমার আসবে, যেটা আমি রান করলে যেটা পাবো, এখানে টোটাল অ্যামাউন্ট ধরো আমি প্রথমে আসবে, আমি 2000 দিলাম। জিএসটি অ্যামাউন্ট মানে আগে মানে সরি, প্রাইস আসবে যেটা আমি প্রথমে এখানে এটা দিয়েছিলাম, এন্টার প্রোডাক্ট প্রাইস, ধরো আমি 2000 দিলাম বা 1000 দিলাম, কোয়ান্টিটিতে 2 দিলাম। হ্যাঁ, তাহলে জিএসটি দিলাম 18 আর ডিসকাউন্ট দিয়ে দিলাম 10। তাহলে ও কি করবে, টোটাল অ্যামাউন্ট 2000 করে দেবে, 1000 ইন্টু 2। জিএসটি অ্যামাউন্ট কি করবে 360, যদি আমি 18% জিএসটি হিসাবে দিই, যেটা আমাদের ন্যাচারালি দিই। আর অ্যামাউন্ট আপনার জিএসটি হবে 2360 টাকা, বা 2000 প্লাস 360 টাকা অ্যাড হবে। আচ্ছা, আর ডিসকাউন্ট অ্যামাউন্ট হবে, আমি যদি 10%, তাহলে 2360 এর উপরে 10% করলে 236 টাকা ফাইনাল পেবেল। তাহলে 2360 থেকে 236 যদি মাইনাস করে দিই, সেটাই আমার আসবে। সেটা কিন্তু আমাদের প্রোগ্রামে যখন রান করবো তখনও দেখাবে। এরপরের দিন আমরা প্রোগ্রামটা, কারণ এটা এখন রিস্টার্ট করলে পুরো আমার এই ভিডিওটা নষ্ট হয়ে যাবে, তো আমি এখন আর এটাকে কিছু করছি না। পরে এটাকে নেক্সট ক্লাসে আমরা এই প্রোগ্রামটাকে রান করে দেখে নেবো একবার। তো আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম, জিএসটি ক্যালকুলেশন শিখলাম, ডিসকাউন্ট ক্যালকুলেশন শিখলাম, বিলিং লজিকটা শিখলাম, রিয়েল লাইফ পাইথন একটা প্রজেক্ট আমরা ছোটখাটো করে ফেললাম, আর ফাইনাল বিল জেনারেশন কিভাবে হয় সেটা দেখলাম। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা কমেন্টও করে দিও অ্যাডভান্স বিলিং ডান বলে। তো নেক্সট ভিডিওতে আমরা বানাবো ফাইল সেভ বিলিং সিস্টেম, অথবা একটা অন্য কিছু দেখে নেবো, প্রোডাক্ট লিস্ট বিলিং সফটওয়্যার কিভাবে বানাতে হয়। এরকম একটা কিছু প্রোগ্রাম আমরা নেক্সট ভিডিওতে শিখবো। আর চ্যানেলটার সাথে থাকো তোমরা। প্রোগ্রামটা এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা।